মাইসেলফ প্রিয়াম। তো আজকে আমি তোমাদের একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে SN1 রিয়াকশান। হোয়াট ইজ SN1 রিয়াকশান? দেখো, বেসিক্যালি SN1-এর মধ্যে তিনটে ওয়ার্ড লুকিয়ে আছে। S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক অ্যান্ড 1 ফর ইউনিমলিকুলার। সাবস্টিটিউশন মানে খুব ভালো করে জানো, মানে একটাকে এক্সিট করে আর একটার এন্ট্রি। আর নিউক্লিওফিলিক, হোয়াট ইজ নিউক্লিওফিলিক রিয়াকশান? নিউক্লিওফিলিক রিয়াকশান মানে হচ্ছে যখন কোনো রিয়াকশানে নিউক্লিওফাইল অ্যাটাক করে। এবার তাহলে আসছে কোথায় যে হোয়াট ইজ নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন ডেন্স স্পিসিস। মানে ধরো সাপোজ OH মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, এগুলো হচ্ছে সব নিউক্লিওফাইল। মানে এরা হচ্ছে ইলেকট্রন ডেন্স স্পিসিস। অ্যাজ এখানে মাইনাস নেগেটিভ চার্জ হচ্ছে, তার মানে এরা ইলেকট্রন ডেন্স। এরা কোথায় অ্যাটাক করে? যেসব জায়গাতে ইলেকট্রন ডেফিসিয়েন্স আছে, যেমন পজিটিভ চার্জ, এই সব জায়গাতে ইলেকট্রন অ্যাটাক করে এই নিউক্লিওফাইলগুলো। তো সেইগুলোকেই বলে নিউক্লিওফাইল, যেখানে অ্যাটাক করে ডেফিসিয়েন্ট স্পিসিসে। ওকে, আর এটা হচ্ছে আর একটা ইউনিমলিকুলার। হোয়াট ইজ ইউনিমলিকুলার? ইউনিমলিকুলার মানে হচ্ছে ধরো কোনো রিয়াকশন রেট ডিপেন্ডস আপন ওয়ান মলিকুল কনসেন্ট্রেশন। মানে টোটাল ধরো একটা রিয়াকশান মেকানিজম হলো, সেই রিয়াকশান মেকানিজমের মধ্যে যে রিয়াকশান রেটটা হলো, সেই রিয়াকশান রেটটা মাত্র একটা মলিকুলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। সেটা আমরা আসবো, সেটা আই থিঙ্ক ডিটেলসে বোঝাবো। তো শোনো, SN1 রিয়াকশানটা বেসিক্যালি 2 স্টেপ প্রসেস, দুটো স্টেপে হয়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্মেশন and second one is attacking of nucleophile. Okay, so now we are going to a example. Okay, চলো, সাপোজ এই হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল, যার মধ্যে 3টে CH3 আছে, CCl বন্ড আছে। তো Clটা কিন্তু এখানে আমার লিভিং গ্রুপ হিসেবে অ্যাক্ট করছে। যেহেতু Clটা লিভিং গ্রুপ হিসেবে অ্যাক্ট করছে, তার মানে Clটা অবভিয়াসলি এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। তো তাহলে এর ফার্স্ট স্টেপটা কী হবে? ইন্টারমিডিয়েট ফর্মেশন স্টেপ। তো ইন্টারমিডিয়েট ফর্মেশন স্টেপটা কী না, এখান থেকে Clটা এলিমিনেট হয়ে গেল। Clটা যদি এলিমিনেট হয়ে যায়, আমরা জানি যে কার্বনের 4 ভ্যালেন্সি, সবসময় 4টে হাত থাকে। 4টে হাতে 4টে কোনো একটা এলিমেন্টকে জুড়ে রাখে। সেখানে যখন আমার একটা এলিমেন্ট এক্সিট হয়ে গেল, তাহলে সেখানে একটা কার্বনের উপর একটা ডেফিসিয়েন্সি কাজ করলো। অবভিয়াসলি সেটা কার্বন প্লাস হয়ে গেল, C+, যখনই Clটা আমার লিভ করে গেল এখান থেকে। তার মানে এই যে কার্বন প্লাসটা যে ক্রিয়েট হলো, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, যেটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন। আর সব থেকে বড়ো কথা, এই টোটাল মেকানিজমটার এই প্রথম ইন্টারমিডিয়েট ফর্মেশন স্টেপটা হচ্ছে সব থেকে স্লোয়েস্ট স্টেপ, সব থেকে আস্তে হয় এই স্টেপটা। তো সেই স্লোয়েস্ট স্টেপ বলে এই স্টেপটাকে বলা হয় RDS। হোয়াট ইজ RDS? রেট ডিটারমিনিং স্টেপ। যে কোনো রিয়াকশান মেকানিজমের ক্ষেত্রে যখন কোনো স্লোয়েস্ট স্টেপ থাকে, সেই স্লোয়েস্ট স্টেপটাকে অলওয়েজ বলে RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। ওকে, চলো। তো আমাদের এখানে এবার যখন কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, কার্বোক্যাটায়নটা ফর্ম হওয়ার পর কি হলো? এটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন হিসেবে অ্যাক্ট করছে। যেহেতু তুমি দেখো 3টে CH3 একটা ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে এখানে। ইন্ডাকটিভ এফেক্ট যেহেতু জানো যে ইলেকট্রন এখানে পুশ করা, ইন্ডাকটিভ এফেক্ট কাজ করার ফলে এটা একটা ভালো স্টেবল কার্বোক্যাটায়নেতে হিসেবে অ্যাক্ট করছে। ওকে, এবার আমরা কি করেছি, এই টোটাল রিয়াকশান মেকানিজমেতে, রিয়াকশানটাতে আমরা NaOH-এর একটা সলিউশন ড্রপওয়াইজ অ্যাড করছি। NaOH-এর সলিউশন যখন ড্রপওয়াইজ অ্যাড করছি, তখন তার মধ্যে অবভিয়াসলি NaOH-টা একটা ক্যাটায়নিক ফর্মে থাকে, আয়ন হিসেবে থাকে, Na+OH- হিসেবে। এবার Na+OH হিসেবে OH- হিসেবে যখন থাকছে, তখন সেখানে OH- আমার একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে।
অবভিয়াসলি। এবার এই OH মাইনাসটা নিউক্লিওফাইল হিসেবে যখন কাজ করছে তখন তো ও তো দেখবে যে আমার কোথায় এই এলিমেন্টের ডেফিসিয়েন্ট জায়গা আছে যেখানে আমি গিয়ে অ্যাটাক করতে পারবো। তখন ও দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্ম আছে, মানে এখানে আমার ইলেকট্রনের অনেক ডেফিসিয়েন্সি আছে, তাহলে আমি নিজে ইলেকট্রন ডেন্স, তাহলে আমি গিয়ে অবভিয়াসলি এখানে অ্যাটাক করব, সে এই জায়গাটা বেশি চুজ করবে। তাহলে আমি এখানে গিয়ে ওইটা রীতিমতো অ্যাটাক করলো। অ্যাটাক করার ফলে কি হলো, এখানে একটা নতুন করে বন্ড ফর্মেশন হয়ে গেল, যেটা কিনা প্রোডাক্টে পরিণত হলো 3টে CH3 COH। জাস্ট তাহলে কি হলো, সিএলটার পরিবর্তে সিএলটাকে সাবস্টিটিউট করে একটা OH ঢুকলো। সেটা বেসিক্যালি আমার দুখানা স্টেপে হলো, একটা RDS স্টেপে আর একটা সেকেন্ডটা হচ্ছে অ্যাটাকিং অফ নিউক্লিওফাইল স্টেপে। এবার হচ্ছে এর মধ্যে একটা টুইস্ট আছে। ধরো এখানে আমি 3D হিসেবে দেখাতে পারছি না, এটা তো প্লেন পেপারের উপর করা। তো OH মাইনাসটা যখন আমার অ্যাটাক করবে সেটা ইন দ্য ফ্রন্ট সাইড অ্যাটাক করতে পারে, আবার দিস ইজ ব্যাক সাইড অ্যাটাক করতে পারে। তাহলে আমরা তো বুঝতে পারছি না যে কিভাবে অ্যাটাক করবে। হতে পারে, পসিবিলিটি আছে দুটোরই। তো যখন প্লেন পেপারে আমরা লিখছি তখন অ্যাজ এ প্রোডাক্ট আমি এটা লিখছি, কিন্তু যদি এটা 3Dতে দেখানো যায় তাহলে কি দেখাতে পারো, যে যখন আমি ফ্রন্ট সাইডে অ্যাটাক করছি তখন একটা এরকম একটা সাইন দিয়ে দেখাচ্ছি যেটা ফ্রন্ট সাইডে অ্যাটাক করছে, মানে OH-টা এরকমভাবে থাকছে। আর যখন ব্যাক সাইডে অ্যাটাক করছে দ্যাট ইজ OH-টা ব্যাক সাইডে থাকছে। তার মানে দুটোরই মিক্সচার এর মধ্যে প্রোডাক্ট হিসেবে হতে পারে। আবার এটা কমও হতে পারে, এটা বেশিও হতে পারে, সেটা ডিপেন্ড করছে আফটার রিয়াকশান, সেটা ভেরিফিকেশান করে, সেটা কাইনেটিক স্টাডিজ করে তারপরে দেখতে হয় যে কোনটা কত পার্সেন্টেজে থাকতে পারে। ওকে, এবার আমরা আসবো হোয়াট ইজ দ্য রিয়াকশান রেট। এই যে টোটাল রিয়াকশানটা করলাম, তো সেই রিয়াকশান রেটটা তাহলে কি হলো। এখানে আমি দেখো বলেছি যে ইউনিমলিকুলার, দিস ইজ ইউনিমলিকুলার রিয়াকশান, মানে রিয়াকশান রেটটা ডিপেন্ডস আপন ওয়ান মলিকুল কনসেন্ট্রেশন। তাহলে অবভিয়াসলি আমার RDS স্টেপটা হচ্ছে সেই স্টেপের যে স্টার্টিংয়ের কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটার উপরেই ডিপেন্ড করবে রিয়াকশান রেটটা। তার মানে এখানে রিয়াকশান রেটটা কী হবে, K অফ কনসেন্ট্রেশন অফ CH3 CCl। তার মানে এটা কী হলো, আমার একটা মলিকুলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করলো, একটা মলিকুলের কনসেন্ট্রেশন, দ্যাট ইজ দিস, এই মলিকুলটার কনসেন্ট্রেশনটার উপর ডিপেন্ড করলো। তার মানে দিস ইজ ইউনিমলিকুলার। তাহলে দেখো তুমি টোটাল প্রসেসটাতে সবকটা ভ্যালিয়েশান পেলে। একটা হচ্ছে এস ফর কি, সাবস্টিটিউশন কি হলো, সিএলটাকে সাবস্টিটিউট করে OH ঢুকলো। এন ফর নিউক্লিওফিলিকে কি হলো, নিউক্লিওফাইল অ্যাটাক করলো, দ্যাট ইজ OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করলো ঠিক কার্বন ডেফিসিয়েন্ট পজিশানে। নাম্বার ওয়ানটা কি, ইউনিমলিকুলার। তার মানে কি টোটাল রিয়াকশান রেটটা আর সিঙ্গেল মলিকুল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করলো। তার মানে এই যে তোমার এই তিনটে নেমিং, এই নেমিংয়ের একটা রেজিন পেলে পুরো রিয়াকশান মেকানিজমটার মধ্যে। এবার তুমি যে কোনোভাবে তুমি দেখো, এবার যদি এটা এই লিভিং গ্রুপটা তুমি আবার যত মানে ভালো লিভিং গ্রুপ পাবে, দ্য বেটার লিভিং গ্রুপ পাবে, তত এই স্টেপটা আরও বেটার হবে, এটার অ্যাক্টিভিটিটা আরও বাড়বে, সেই রিয়াকশান রেটটা আরও বাড়তে থাকবে। তার মানে যত যদি বলি যে যার লিভিং গ্রুপটা যত ভালো, সেটা SN1টাও তত ভালো হবে। ওকে, তো দিস ইজ মাই ডেমো ক্লাস, এটা ডেমো ক্লাস করালাম তো SN1 রিয়াকশান। তো দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আর যদি কোনো কনফিউশন থাকে, ধরো আমি এটা পড়ালাম মানে জাস্ট ওভারভিউ একটা দিলাম, বেশিক্ষণের তো নয় ডেমো ক্লাসটা, একটা ওভারভিউ দিলাম। তো ওভারভিউ দেওয়ার পর আই থিঙ্ক তোমাদের অনেক কিছু কোয়ারিজ থাকবে, তো কোয়ারিজগুলো অবভিয়াসলি আমি সলভ করার ট্রাই করব। তো আমি আগে ফিটজিতে পড়াতাম, তো বিভিন্ন রকমের কোয়ারিজ থাকে স্টুডেন্টদের, সেগুলো অবভিয়াসলি সলভ করি। দেখো ভালো লাগলে অবশ্যই জানাবে। চলো বাই।